আজকের ভিডিওতে আমার সকালের ব্যস্ততার কিছুটা মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তা হ্যালো এভরিওয়ান, তো চলুন আজকে শুরু করলাম আগের দিন রাত্রি থেকে। রাত্রে আমি সমস্ত সবজি কেটে ভালোভাবে রেখে নিয়েছি, আর এদিকে বোনলেস চিকেনটাকে ভালোভাবে কেটে ভালোভাবে ধুয়ে ম্যারিনেশন করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম সবজি আর চিকেনটাকে, কারণ কালকে করব মিক্স ফ্রাইড রাইস। আর দেখুন সকাল হয়ে গেল। সকালে প্রথমে জানালাটা খুলে নিলাম রান্নাঘরে, তারপরে এদিকে ভাতটাও ওতে দিয়ে দিলাম, আর এদিকে চিকেনের শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দেবেন। আসলে এক সপ্তাহ মতো হয়েছে ব্যাঙ্গালোরে এসেছি, তাই কোথায় কি রেখেছি এখন ঠিক মতো মনে করতে পারছি না। সমস্ত কিছুই তো নতুন, তাই একটু সময় লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিতে। তাই আমি তাড়াহুড়োতে কিছু না পেয়ে এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর বেসন। আপনারা পারলে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। তো এটা দিলেও মন্দ নয়, তবে ওই দুটো দিলে বেশি ভালো। তো ওটাকেও মাখিয়ে নিলাম। এদিকে তেলটা গরম হোক, আর এদিকে ব্যালকনিতে এসে আমি গাছগুলো একটু দেখে নিচ্ছি। দেখুন ম্যারিগোল্ডটা দুটো ধরেছে আর অনেকগুলো কুড়ি হয়েছে, আর এখানে গোলাপটা কি সুন্দর লাগছে দেখুন। আর দুটো গোলাপ ধরবো হয়ে আছে, মানে কুড়ি হয়ে আছে। তো এদিকে ইয়েলো ফুলগুলো খুব সুন্দর লাগছে, দুটো এতে লাগানো আর একটা ছোট্ট মতো টবে লাগিয়েছি। এদিকে জিনিয়াগুলো খুব সুন্দর লাগছে, তিনটে কালার আছে। তো আমি একটু কাছে জলটা দিয়ে দিই এর ফাঁকে, যেহেতু ওইদিকে তেলটা গরম হচ্ছে, এদিকে আমি গাছগুলোতে একটু জল স্প্রে করে দিচ্ছি, মানে ফ্লাওয়ারগুলো পাতাগুলোতে। আর বিশেষ করে তার কিছুক্ষণ পর আবার আমি জল দিয়ে দেবো, মানে ওই মাটিগুলোতে জল দেবো। এখন স্প্রে দিয়ে দিচ্ছি, স্প্রে দিয়ে জল দেওয়াটা খুব ভালো। তারপরে এদিকে আমি চিকেনের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে দিয়ে দেবো। লো টু মিডিয়াম বললেই চলে, তবে খুব লো নয়, কারণ ছোট ছোট পিস করা আছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে তো ম্যারিনেশন করতে দেওয়া ছিল। এদিকে দেখুন গোলাপের গাছটাতে জল দিয়ে দিলাম, তবে বাকি গাছগুলোতেও দিয়েছিলাম। আর সকালে বের করে নিলাম ওই সবজির এটা, যেটা আমি রাত্রে সমস্ত সবজি কেটে রেখেছিলাম। আর এদিকে ঘি আর সাদা তেলে আমি তেজপাতা আর আদা কুচি আর কাঁচা লঙ্কা ভালোভাবে, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম এই সমস্ত কিছু সবজিগুলো। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দেবেন। আমি ক্যাপসিকাম, সুইট কর্ন আর গাজর দিয়েছিলাম, আর বিনস দিয়েছিলাম। ভালোভাবে এটাকে সটে করে নিতে হবে, খুব ভালোভাবে সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এই চিকেন পকোড়াগুলো দিয়ে দিয়েছি। চিকেন পকোড়াগুলো দিয়ে এদিকে দেখুন ভাতটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, ঘি দিয়ে দিয়েছি, ঠান্ডা হতে দিয়ে ঘি মাখিয়ে দিলাম। আর এদিকে একটা গোলাপ জামুন গরম করে নিলাম, আর এদিকে স্যালাড রেখে দিয়েছি ওর টিফিনে দেওয়ার জন্য। এদিকে দেখুন ভাতটা উপর থেকে দিয়ে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, এটা গরম মশলাটা তৈরি করে নিলে বেশি ভালো, আমি করে নিই। তবে আপনাদের কাছে শাহি গরম মশলা থাকলে সেটাও দিতে পারেন। অল্প একটু সয়া সস দিলাম, লবণ স্বাদ মতো, আর চিনির গুঁড়ো। তবে হ্যাঁ, গোলমরিচগুলোটা দেবেন। আর সয়া সসটা এখানে না দিতেও পারেন, আমি অল্প পরিমাণে দিয়েছিলাম, তবে একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু খেতে ভালোই লাগছিলো। সয়া সসটা এই ফ্রাইড রাইসটাই না দিলেও হবে। আপনারা যখন শেজওয়ান ফ্রাইড রাইস করবেন তখন তো সয়া সস মাস্ট। তারপরে আমি গরম গরম টিফিনের মধ্যে ভরে দিলাম, আর এদিকে টিফিনটাও লক করে দিলাম। আর এদিকে ও তো রেডি, ওকে তো আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো ও চললো বাইরে। আর এদিকে দেখুন রোদ এসেছে আজকে, মানে ব্যাঙ্গালোরে আমি যত কটা দিন ছিলাম প্রায়ই একদম মেঘলা আবহাওয়া, এত সুন্দর ওয়েদার কি বলবো। তবে আজকে মিষ্টি মিষ্টি রোদ হয়েছে। তো দেখুন গাছগুলো কি সুন্দর লাগছে, ওকেও টাটা করে দিলাম। আর একটা লেবু ধরেছে ছোট্ট মতো। আর এদিকে গাছগুলো একটু রোদে রোদে রেখে দিয়েছি, যাতে তারাও একটু রোদ পায়। আমি ভাবলাম ব্যালকনিতে এত সুন্দর ওয়েদার হয়ে আছে, হালকা হালকা মিষ্টি রোদও আছে, তো এখানে আমি চাটা খেয়ে নিই। তাই সকালে আমি চা খাইনি, তখন আজকে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমার লেট হয়ে গেছিলো উঠতে, তাই চা খেয়ে নিলাম। চা খেয়ে নেওয়ার পর দেখলাম ডাস্টবিনটার নোংরাগুলো নিতে এসছে গাড়ি, তাই ভাবলাম আগে এটা দিয়ে দিই, নাহলে এটা আমি প্রায়ই ভুলে যাই। তো চটপট নিচে গিয়ে ডাস্টবিনটার নোংরাগুলো দিয়ে দিলাম। তবে হ্যাঁ, আপনারা চিংড়ি আর ডিম দিয়ে দেবেন মিক্স ফ্রাইড রাইসে, আমার বর পছন্দ করে না, তাই দিইনি। আপনারা যদি আমার কাছে মিক্স ফ্রাইড রাইসের রেসিপি দেখতে চান তো অবশ্যই জানাবেন, আমি বাড়িতে করেছিলাম ডিম দিয়ে, তবে ডিমের একটু স্মেল থাকবে না, আমি এমনভাবেই করি। আপনারা চাইলে আমি আপনাদের কাছে শেয়ার করব। তারপর বাড়িতে অল্প একটু কাজ ছিল, ওই মোছামুছি এইসবই। তো এইসব কাজগুলো করে নেওয়ার পর দেখছি ডাইনিংয়ে এত সুন্দর ওয়েদারটা, তো ছটপট স্নান করে ফ্রেশ হয়ে লাঞ্চটা করে ফেলবো, তাই ভাবলাম, তাই আমি লাঞ্চ নিয়ে রেডি।
তো আজকে লাঞ্চে তো ওই সকালে যেটা করেছিলাম আমি আমার জন্য লাঞ্চে সেটাই করে নিই। তারপরে গোলাপ জামুন খেয়ে নিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।